ঈদের ফিতরের ছুটিতে ফাঁকা ঢাকায় ঘুরতে বেরিয়েছে নগরবাসী। রাজধানীর হাতিঝিল থেকে ঈদ বিনোদনের খবর নিযুক্ত হচ্ছে সহকর্মী রহিম রোমান। রোমান, আপনাকে ঈদের শুভেচ্ছা জানাই। একই সাথে যেহেতু এখন বিকেলবেলা, নিশ্চয়ই যারা কম বেশি সকালে ব্যস্ত ছিলেন, এখন পরিবার নিয়ে অনেকেই ঢাকার বিভিন্ন বিনোদন জায়গাগুলোতে বেরিয়েছেন। পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি নিজেদের বিনোদনের জন্য তারা হয়তো উপভোগ করছেন জায়গাগুলো। হাতিরঝিল একটি অন্যতম রাজধানীর বলা যায় স্পট, যেখানে অনেকে আসেন। শুধু উৎসবের দিন নয়, অন্যান্য দিনেও আসলে সেখানে আমরা দেখি মানুষজন সেখানে বেড়াতে আসেন। আজকে যেহেতু উৎসবের দিন, নিশ্চয়ই আজকের দৃশ্যটা অন্যরকম। কি দেখছেন? তানিয়া, আপনি যেমনটি বলছিলেন, প্রথমে আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকেও ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। তানিয়া, আপনি যেমনটি বলছিলেন যে ঢাকার ভেতরে কিন্তু বিনোদন কেন্দ্রে কিন্তু প্রচুর অপর্যাপ্ততা রয়েছে। সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখেছি যে বরাবরই বড় ধরনের কোনো উৎসব যখনই আসে তখন এই হাতিরঝিলে এক ধরনের লোক সমাগম আমরা দেখি। আজকেও তেমনটি আমরা দেখছি, যদিও বৈরী আবহাওয়ায় বলতে হয় এক ধরনের ভ্যাপসা গরম কিন্তু এই মুহূর্তে বিরাজ করছে ধরণীতে। সেই জায়গা থেকে সকালের পর থেকে একেবারে যখন রোদ মাথার ওপরে ছিল তার আগ পর্যন্ত বিনোদন কেন্দ্রগুলোতে, বিশেষ করে এই হাতিরঝিলে খুব বেশি লোক সমাগম, দর্শনার্থী সমাগম আমরা দেখিনি। তবে দুপুরের পরে, বিশেষ করে দুপুর 3টার পর থেকেই হাতিরঝিলের বিভিন্ন জায়গায় অনেকেই দেখছি যে ঘুরতে আসছেন পরিবার পরিজন নিয়ে। অনেকেই তাদের শিশু সন্তানদেরকে নিয়ে আসছেন। তা নিয়ে আমরা যদি একটু তাদের ভাবনা জানতে চাই আপনার মাধ্যমে, আমরা দেখছি যে একজন বাবা তার মেয়েকে নিয়ে এসেছেন। আপনি একটু বলবেন যে আপনি কোন এলাকা থেকে এসেছেন, এখানেই কেন আসলেন? আমি মধ্যপাড়া থেকে আসছি। এবার ঈদে বাড়িতে যাওয়া হয় নাই। আমার মেয়েকে নিয়ে ঘুরতে আসছি। ও বাসায় থাকতে চাচ্ছে না, যে ও আমার সাথে ঘুরবে আর কি, এই জন্য আর কি। ও কি এনজয় করছে? তোমার নাম কি? তুমি বলো তো কেমন লাগছে এখানে এসে তোমার? আমার অনেক ভালো লাগছে। আমার নাম আয়েশা। আর কেউ আসেনি তোমার সাথে এখানে? না। ভালো লাগছে তাহলে না তোমার? থ্যাংক ইউ। তানিয়া, এরকম অনেকেই দেখছি যে পরিবার পরিজন বা সন্তানদের নিয়ে আসছেন। হয়তো ধারণা করা যাচ্ছে যে একেবারেই যেহেতু ঢাকার একটা বড় ধরনের বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে হাতিরঝিল, আবার এখানে কোনো ধরনের ফিস লাগে না, সেই জায়গা থেকেও একটা দর্শনার্থীদের ভিড় সবসময় হয়। আজকেও তেমনটি হচ্ছে। অনেকেই ঘুরতে আসছেন, প্রিয়জনকে নিয়ে আসছেন, অনেকেই সন্তানদেরকে নিয়ে আসছেন। অনেকের সাথেই আমাদের কথা হয়েছে, তারা বলছিলেন যে পরিবার পরিজন নিয়ে আসবার জন্য যারা বেশিরভাগ এমন মানুষ এসেছেন যারা ঢাকায় ঈদ করছেন, কোনো কারণে কর্মস্থল থেকে ছুটি করতে পারেননি, সেই মানুষগুলো ঢাকায় অবস্থান করছেন। বিশেষ করে হাতিরঝিলের আশপাশ কেন্দ্র করে যেই এলাকাগুলো রয়েছে, বাড্ডা, বসুন্ধরা এবং গুলশান, এদিকে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি যে মানুষজন কিন্তু আসছে, দর্শনার্থীরা। তারা বলছিলেন যে আসলে একটা খুব ফাঁকা জায়গা বা যেখানে কোনো ধরনের উটকো ঝামেলা নেই, সেরকম একটা জায়গার ভিতরে কিন্তু হাতিরঝিল অন্যতম একটি বিনোদন কেন্দ্র হয়ে রয়েছে। আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীদের একটা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বিনোদন কেন্দ্রগুলোতে আজকের দিনে যেহেতু বিশেষ দিন, আনন্দের দিন, অনেকেই সেখানে যাচ্ছেন। হাতিরঝিলের কথাও আপনি বলছিলেন। নিশ্চয়ই পরবর্তীতে আবার আপনার সাথে সংযুক্ত হয়ে এই বিষয়ে আরও জানবো। দর্শক সহকর্মী রহিম রোমান ছিলেন এতক্ষণ আমাদের সাথে।